প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব নিয়মিত ফজরে জাগার 4টি উপায়। সুবহে সাদিকের প্রশান্ত ভোর, মিনারের চূড়া থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সুররিত কণ্ঠের আজান, বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে পবিত্রতম বাক্য। চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন আপনি, এর মধ্যে বেশ কয়েকবার অ্যালার্মটি বেজে উঠেছে এবং প্রতিবারই আপনি ঘুমে ঢুলঢুল চোখে আপনি সেটিকে বন্ধ করে দিচ্ছেন। শেষমেশ সবগুলো অ্যালার্ম টার্ন অফ করে নিশ্চিন্তে চোখ বুজলেন আপনি। হায় প্রশান্তির ঘুম! জানালা দিয়ে ভোরের চিটচিটে করা রোদ বিছানায় এসে পড়তেই আপনার ঘুম ভাঙল। বালিশের নিচ থেকে ফোন বের করে দেখলেন বেলা তখন 8টা বেজে গেছে। আফসোস আর আক্ষেপ নিয়ে মনে বিড়বিড় করে বলে উঠলেন, আজকেও ফজরের সালাদটা মিস হয়ে গেল। এভাবেই কি কেটে যাচ্ছে আপনার প্রতিটা সকাল? প্রতিটা সুবহে সাদিকে বাইরে ভোরে হিমশীতল বাতাসে গা জুড়ানোর সেই সৌভাগ্য থেকে কি আপনি বঞ্চিত? ফজরের সালাতে জাগবার জন্য আপনাকে কি তীব্র সংগ্রাম করতে হয়? যদি আপনার গল্পটা এরকম হয়, তাহলে আমরা আপনাকে কিছুটা উপায় জানিয়ে দিতে পারি, যা আপনাকে সাহায্য করবে ফজরের সালাতে নিয়মিত হতে এবং হয়ে উঠতে সুবহে সাদিকের ভ্রমর। প্রথম উপায়, সবার আগে আপনাকে যা করতে হবে তা হলো তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। বিশ্বাস করুন বা না করুন, ফজরের সালাতের জন্য জাগতে পারা এবং ফজরের সালাত আপনি কতখানি ভালো আদায় করতে পারছেন তা অনেকখানি নির্ভর করে রাতে আপনি কখন ঘুমোচ্ছেন তার উপর। আপনি যদি জাগা পাখি হন, ভোরের সুবহে সাদিক না দেখতে পাওয়া আপনার ক্ষেত্রে প্রবল। যে কাজগুলো করেন, হতে পারে পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, জরুরি কোনো মিটিং অথবা অন্য যে কোনো কিছু, সেগুলোকে ফজরের পরে করার শিডিউল করে ফেলুন। এতে করে সময়ের বারাকাও পাওয়া যাবে, ফজরের সালাত মিসও হবে না, পর্যাপ্ত ঘুমও হবে এবং সর্বোপরি আপনার দিনটা অত্যন্ত ভালো হবে। ঘুমিয়ে যাওয়ার আগে দুটো কাজ আপনাকে করতেই হবে ফজরে জাগবার জন্য। মনে নিয়ত তথা সংকল্প করতে হবে এবং ধীরস্থিরভাবে রাতের জিকির আজগারগুলো করে ফেলা। এ দুটো কাজ করা হয়ে গেলে ফজরে জাগার জন্য আপনাকে মনে বেশ অন্যরকম একটা উদ্দীপনা কাজ করবে। তৃতীয় নাম্বার উপায়, কখনো ভুল করেও ফজরের অ্যালার্ম দিয়ে ফোন কিংবা অ্যালার্ম ঘড়ি বিছানার কাছাকাছি রাখবেন না। ফজরের অ্যালার্ম বন্ধ করে আপনি পুনরায় ঘুমিয়ে পড়েন। কেন জানেন? কারণ অ্যালার্ম বেজে ওঠা মাত্র আপনার হাত ফোনের নাগাল পেয়ে যায়। ফোনটা বিছানা থেকে বেশ ভালো দূরত্বে রাখুন, যাতে অ্যালার্ম বাজলে আপনাকে যেন বিছানা ছেড়ে উঠে যে অ্যালার্মটি বন্ধ করতে হয়। এতে করে আপনার ঘুম ভাব কিছুটা দূর হবে এবং ফজরের সময় যে হয়ে গেছে সেটা ভাবার মতো যথেষ্ট সময় পাবেন। চতুর্থ নাম্বার উপায়, যে স্থানে ফোন রাখবেন চেষ্টা করবেন সেখানে 1 গ্লাস পানি ঢেকে রাখার। অ্যালার্ম বন্ধ করতে গেলে তা যেন আপনার চোখে পড়ে। সে পানিটুকু খেয়ে নিলে আপনার শরীরের ঘুমের যে রেস্টটুকু অবশেষ থাকবে, দেখবেন তাও চলে গেছে। প্রিয় বন্ধুরা, এমন ইসলামিক আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ও পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।